কুণাল ঘোষের দাবি হচ্ছে এই গোটা ঘটনায় দখলদারি যখন হচ্ছিল তখন চন্দ্রিমা ভট্টাচার্য কার্যালয়ে উপস্থিত ছিলেন এবং তখনও পর্যন্ত তিনি কিন্তু মমতাপন্থী তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এবং চন্দ্রিমা ভট্টাচার্য এতে কোনো রকম কোনো বাধা দেননি। বরং ওই কার্যালয়ে উপস্থিত অন্যান্য কর্মী এবং তৃণমূলের নেতৃত্বরা যখন চন্দ্রিমা ভট্টাচার্যকে বলেন যে আপনি আরেকটু অপেক্ষা করে যান, আরেকটু থেকে যান, দেখুন এরকমটা হচ্ছে, তখন নাকি চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন যে না, এসবের মধ্যে আমি থাকবো না বলে তিনি গটগট করে বেরিয়ে চলে গেছেন। এবং কুণাল ঘোষ এরপরে বলেন যে চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে যিনি একাধিক দপ্তর সামলেছেন, যখন মন্ত্রী ছিলেন তখন তার সর্বাঙ্গ সুন্দর মনে হয়েছে তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সব থেকে বেশি দপ্তর সামলেছেন যিনি, তিনি আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা অস্বীকার করছেন তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। দেখুন বিষয়টা হচ্ছে, চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র সৌরভ বসু যিনি হচ্ছেন একজন বিদায়ী কাউন্সিলর, তিনি কিন্তু এর আগেই ঋতব্রত শিবিরে মোটামুটি চলে গিয়েছিলেন। খবর যেটা সামনে এসেছিল, পয়েন্ট টু বি নোটেড, নিউ টাউনের একটি হোটেলে এই কাউন্সিলরদের সঙ্গে একটা গোপন বৈঠক হয়েছিল ঋতব্রত শিবিরের। বাসে করে নাকি সেখানে গোপনে কাউন্সিলরদের নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন, জাভেদ খান ছিলেন, তারা সমস্ত এই কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য পুত্র সৌরভ বসু। এতদিন সন্দেহ ছিল, এইবারে আঙুল উঠল। এইখানেই প্রশ্ন ওঠে যে তাহলে এই যে হাত বদলটা হলো, ফিরহাদ, ঋতব্রত এদেরকে বুদ্ধি দিল কে, মন্টুকে মানালো কে? তাহলে কি তুমি এদের হাতে কার্যালয়টা তুলে দিয়েছো? মানে এর পেছনে তাহলে অন্য কেউ মাঝখান থেকে ঢুকে গিয়ে কোনো দালালি টালালি করেছে নাকি? এই প্রশ্নই উঠে আসছে। ভাঙা হাটে অনেস্টলি একজন আবার কে চলে গেলেন তাতে কি বা এসে যায়? কিংবা একটা বিল্ডিং চলে গেছে, দলীয় কার্যালয়, এত বড় একটা ভবন, সেটা চলে গেছে তৃণমূলের হাত থেকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুঁড়ে ঘর তো রয়েইছে, আমরা সকলেই তার ছবি দেখেছি, সেখানে কার্যালয় হয়ে যাবে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওই রকম কুঁড়ে ঘর যেন আমাদের সবার হয়, ভাই রে ভাই। কিন্তু এর থেকে আরো অনেক দামি জিনিস ঝুলে রয়েছে। একটা পার্টি, একটা রাজনৈতিক দল, তাদের পরিচিতি, তাদের সিম্বল, একটা রাজনৈতিক দলের খুঁটির জোর, তাদের পার্টি ফান্ড, সেইটা এখনো পর্যন্ত ঝুলে রয়েছে। সেখানে কে একজন আরো চলে গেলেন বা একটা বিল্ডিং কি চলে গেল তাতে কি যায় আসে? কিন্তু আজ এই যে গোটা ঘটনাটা সামনে উঠে এলো, এর পেছনে একটা চিরবিরিয়ে যাওয়া আছে, এর পেছনে একটা ব্যক্তিগত ইগোকে ধাক্কা দেওয়া আছে। ববি, চন্দ্রিমা, মন্টু, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে খেলাটা খেললো, এর পেছনে সব থেকে বেশি দোষ তার নিজের রয়েছে। যে ভদ্রমহিলা সারা জীবন অন্যকে দোষ দিয়ে এসেছেন, যিনি অন্যকে দোষ দিতে সব থেকে বেশি ভালোবাসেন, আজ নিজের দোষে তিনি এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। তাহলে বেইমানেরও বেইমানি গায়ে লাগে। ভালো ভালো।